আসসালামু আলাইকুম, আমি মাসুম বিল্লাহ। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘদিন নানা রকম ব্যস্ততার কারণে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে আবারও দীর্ঘদিন পর আপনাদের সামনে নতুন একটি সিরিজ শুরু করতে যাচ্ছি। তো এই সিরিজে মূলত কিভাবে আমরা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি এবং বুটস্ট্র্যাপ ব্যবহার করে পুরো একটি ওয়েবসাইট সহজে ডিজাইন করতে পারি সেটি আমরা দেখব। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে বুটস্ট্র্যাপ কি। বুটস্ট্র্যাপ মূলত একটি সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে আমরা সহজেই কম সিএসএস লিখে চমৎকারভাবে আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি এবং যেটা হবে আমাদের রেসপন্সিভ ডিজাইন, অর্থাৎ সহজে আমাদের আলাদা করে রেসপন্সিভ করার দরকার হবে না। বুটস্ট্র্যাপ ব্যবহার করে আমরা সেই রেসপন্সিভ করতে পারবো। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে আমাদের এখানে যেতে হবে bootstrap.com-এ। তো bootstrap.com-এ আসার পরে এখানে আপনারা বুটস্ট্র্যাপ সম্পর্কে জানতে পারেন এবং কিভাবে করতে পারবেন সেটিও জানতে পারবেন। তো বুটস্ট্র্যাপ শুরু করার জন্য আমাদের এখান থেকে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার জন্য আমাদের বুটস্ট্র্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো আমাদের পুরো সিরিজ জুড়ে বুটস্ট্র্যাপ 4.5 আমরা এই ভার্সনটি নিয়ে কাজ করব। তো সর্বপ্রথম বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিতে হবে আমাদের। তো বুটস্ট্র্যাপ ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবো যে আমাদের আর ডাউনলোড এখানে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এছাড়াও আমরা সিডিএন ব্যবহার করে বুটস্ট্র্যাপ আমাদের ওয়েব পেজে বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি। তো আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড হয়ে গেলে আমরা আমাদের ওয়েব পেজে এই বুটস্ট্র্যাপ ব্যবহার করব। তো আমি এখানে আসলাম, আসার পর এখানে একটা ওয়েব পেজ তৈরি করব, যেটার আমি নাম দিলাম index.html। index.html দেওয়ার পর আমি এটাকে নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করে নেব। আমাদের এখানে index.html নামে একটা ফাইল তৈরি করে ফেললাম এবং আমরা এখানে ওয়েব পেজের যে বেসিক স্ট্রাকচারটা সেটি আমরা করে নেব। তো আমরা এখানে আমাদের এই ওয়েব পেজে বুটস্ট্র্যাপ ব্যবহার করব। তো বুটস্ট্র্যাপ ব্যবহার করার জন্য আমরা এখানে লিখলাম যে কানেক্ট বুটস্ট্র্যাপ। তো আজকের পর্বে আমরা কিভাবে বুটস্ট্র্যাপ আমাদের ওয়েব পেজের সাথে কানেক্ট করতে হয় সেটি দেখব। তো প্রথমে আমরা যে ফোল্ডারটি একটু আগে ডাউনলোড করলাম সেটিকে ওপেন করে নিতে হবে। তো ওপেন করার জন্য আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এটাকে এক্সট্র্যাক্ট করে নিতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য আমি এটাকে ডেস্কটপে এক্সট্র্যাক্ট করলাম। করার পর আমি এটাকে ওপেন যদি করি, এটাকে ওপেন করলে আমরা দেখতে পারবো এখানে দুইটা ফোল্ডার রয়েছে, একটা হচ্ছে সিএসএস, একটা হচ্ছে জেএস। তো আমি দুইটাকে কপি করে নিলাম। কপি করে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আসবো এবং সেখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তো আমরা এখন এই সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকবো। তো সিএসএস ফোল্ডারের ভিতরে ঢুকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সিএসএস ফাইল আছে। এর মধ্যে আমরা যেটা করবো বুটস্ট্র্যাপ min.css নিয়ে কাজ করব, অর্থাৎ বুটস্ট্র্যাপের মিনিফাইড সিএসএসটা নিয়ে কাজ করব। তো এবং বাকি জিনিসগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো এখান থেকে আবারও আমরা আসবো জেএস ফোল্ডারের ভিতরে। জেএস ফোল্ডারের ভিতর থেকে একইভাবে আমরা এখানে বুটস্ট্র্যাপ min.js এটা নিয়ে আমরা কাজ করব এবং এখান থেকে আমরা বুটস্ট্র্যাপ min.js রেখে বাকি জিনিসগুলোকে আমরা ডিলিট করে দেব। তো আমাদের এখানে প্রয়োজনীয় ফাইলগুলো নেওয়া শেষ। তো আমরা এখন যেটা করব, আমাদের এখানে সেই ফাইলগুলোকে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য সর্বপ্রথম আমরা এখানে কি করব, লিঙ্ক করব। সিএসএস দিলাম, সরি। এখানে আমরা যদি লিঙ্ক করতে চাই, আমাদের এখান থেকে আমরা যেটা করব, আমাদের সিএসএস ফাইলটা রয়েছে সিএসএস ফোল্ডারের ভিতরে এবং সিএসএস ফোল্ডারের ভিতরে bootstrap.min.css এখানে আমরা বুটস্ট্র্যাপের ফাইলটাকে কানেক্ট করলাম। একইভাবে আমরা এখানে জেএস ফাইলটাকে আমরা কানেক্ট করব। জেএস ফাইলটাকে কানেক্ট করার জন্য এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগ লিখলাম। স্ক্রিপ্ট ট্যাগে এখানে স্ক্রিপ্ট ট্যাগটাকে শেষ করলাম। তো এখানে আমরা স্ক্রিপ্ট ট্যাগের এখানে সোর্স আমরা দিতে পারি href। এখান থেকে আমরা যেটা করব js bootstrap.min.js। তো আমরা এখানে বুটস্ট্র্যাপ এবং সিএসএস ফাইলটাকে লিঙ্ক আপ করলাম। তো করার পর আমরা এখানে টেস্ট করব। টেস্ট করার আগে আমরা এখানে h1 দিয়ে দেখব। বুটস্ট্র্যাপ আমি জাস্ট আপাতত এটাই লিখলাম। লিখে আমি এটাকে যদি রান করি, রান করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে বুটস্ট্র্যাপ লেখাটি দেখাচ্ছে।
তো আমাদের বুটস্ট্র্যাপ কানেক্ট হয়েছে কিনা সেটা আমরা দেখতে চাইলে আমি এখান থেকে ভিউ পেজ সোর্সে চলে যাব। আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে আসার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের HTML ট্যাগগুলো দেখা যায়। সেখান থেকে CSS বুটস্ট্র্যাপ min.css এ ক্লিক করার পর আমরা যদি এই যে বুটস্ট্র্যাপ 4.5.3 আমরা যেটা কানেক্ট করছি সেটা আমাদের দেখাচ্ছে, তাহলে আমরা ঠিকঠাকভাবে আমাদের CSS ফাইলটাকে কানেক্ট করতে পেরেছি। এরপর আমরা যদি এখানে দেখি, এখানে যদি আসি, হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেও আমরা এখানে সঠিকভাবে কানেক্ট করতে পেরেছি। তো বুটস্ট্র্যাপ মূলত আমাদের কিভাবে হেল্প করবে সেটা যদি আমরা দেখতে চাই, আমাদের এই যে বুটস্ট্র্যাপ min.css ফাইলটাকে আমরা এখান থেকে যদি উঠিয়ে দেই এবং যদি আমাদের ওয়েব পেজে আবার রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো নর্মালি আমাদের h1 ট্যাগ লিখলে আমাদের এইরকম একটা স্টাইল দেয়। কিন্তু এখানে বুটস্ট্র্যাপ ব্যবহার করার ফলে আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটলি আলাদা একটি আমাদের স্টাইল দেখতে পাচ্ছি। তো এই স্টাইলটা মূলত আমাদের কোথা থেকে আসছে? বুটস্ট্র্যাপ থেকে আসছে। তো আমরা বুটস্ট্র্যাপ নিয়ে হালকা আরেকটু যদি ধারণা পেতে চাই, বুটস্ট্র্যাপটা মূলত আমাদের কিভাবে কাজ করছে আমরা যদি এখানে দেখি, এখানে আমি h1 নিলাম, এই h1 এর ভিতরে লিখলাম যে টেক্সট রেট। আমি এখানে টেক্সট রেট লিখলাম। টেক্সট রেট লেখার পর আমি যদি এটাকে রিফ্রেশ করি আমরা নর্মালি দেখতে পারবো টেক্সট রেট দেখাচ্ছে। তো আমি এখান থেকে যদি বুটস্ট্র্যাপের লিঙ্কটাকে উঠিয়ে দেই, দিয়ে আমরা যদি নর্মালি দেখি আমরা দেখতে পারবো টেক্সট রেট আমাদের এমন দেখাচ্ছে। তো আমাদের এই লেখাটাকে যদি রেড কালারের করতে চাই আমরা CSS এর সাহায্যে নর্মালি কিভাবে করতাম, আমরা হয়তোবা এখানে ইন্টারনাল যদি CSS লিখি, এখানে ইন্টারনাল CSS এ এসে আমরা এখানে লিখলাম আমাদের h1 কে সিলেক্টর হিসাবে নিতাম এবং তার ভিতরে আমরা CSS লিখতাম এবং বলতাম যে কালার আমাদের রেড। তো আমাদের কালার রেড দিয়ে যখন আমরা এখানে রিফ্রেশ করতাম তখন আমরা দেখতে পারতাম টেক্সট কালারটা রেড হয়েছে। তো আমাদের বুটস্ট্র্যাপে এত কষ্ট করে সিলেক্টর লিখে তার ভিতরে প্রপার্টি এবং ভ্যালু লিখে আমাদের এভাবে করার কোনো দরকার নেই। তো আমাদের খুব ইজিভাবে আমরা কাজটা করতে পারি। সেটার জন্য আমাদের যেটা করতে হবে শুধুমাত্র এই h1 এর এখানে এসে আমাদের একটা ক্লাস যুক্ত করতে হবে। তো আমরা যদি এখানে ক্লাস দেই, ক্লাসের ভিতরে দিলাম যে টেক্সট ডেঞ্জার। আমি এখানে একটা ক্লাস লিখলাম যেটার নাম হচ্ছে টেক্সট ডেঞ্জার। এখানে টেক্সট ডেঞ্জার লেখার পর আমি যদি রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো কিছু করা লাগেনি, অর্থাৎ আমাদের সিলেক্টর হিসেবে নিয়ে প্রপার্টি ভ্যালু কোনো কিছু ইউজ করা লাগেনি। শুধুমাত্র টেক্সট ডেঞ্জার লেখাটা দেওয়ার কারণে আমাদের দেখতে পাচ্ছি এখানে চমৎকারভাবে একটা রেড কালারের টেক্সট চলে এসেছে। এবং এটা কিভাবে আসলো আমরা যদি এটাকে ইনস্পেক্ট করি, ইনস্পেক্ট করার পর আমরা যদি এখানে নিচে আসি এবং আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট ডেঞ্জার লেখার পরে আমাদের দেখতে পাচ্ছি CSS এর ভিতরে আমরা একটা কালার দেখতে পাচ্ছি, আমাদের টেক্সটের যেই কালারটা সেই কালারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই কালারটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এটার কালার রেড দেওয়া আছে। তো এটা কোথা থেকে এসেছে? এটা দেখেন বুটস্ট্র্যাপ min.css থেকে আমাদের এই স্টাইলটা চলে এসেছে। তাহলে আমরা কোনো স্টাইল না লিখেই শুধুমাত্র ক্লাসটা অ্যাড করার মাধ্যমে আমরা টেক্সটের কালারে পরিবর্তন করে ফেলতে পারলাম। তো এভাবে আরও চমৎকার কাজ রয়েছে যেটা আমরা বুটস্ট্র্যাপের একটি ক্লাস ব্যবহার করার মাধ্যমেই আমরা সেটা করে ফেলতে পারবো। তো পরবর্তী পর্বগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।